রাষ্ট্র লেখাপড়া করার জন্য টাকা নিতে পারে, কিন্তু লেখাপড়া শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারে না। কথাটা কেন বলছি তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমরা যারা বাচিক শিল্পের সাথে জড়িত আছি তারা দেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না বা বলতে পারি না বা বলি না, কিন্তু মাঝে মাঝে বলাটা মুখ্য হয়ে দাঁড়ায়। যেহেতু এখন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বলা উচিত। যেহেতু আমার পেজে 1 মিলিয়ন মানুষ আমাকে দেখেন, আমার কথাগুলো শুনেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে কথাগুলো একটু বলি। যদি কারো কাছে বোধগম্য মনে হয় তাহলে প্লিজ জানাবেন। মাস্টার্স পাশ করা ২৬ থেকে ২৭ বছর বয়সী একজন যুবক বা যুবতীকে ১২ থেকে ১৫,০০০ টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর লেখাপড়া না জানা ১০ থেকে ১২ বছর বয়সী একজন বাস হেল্পার, তার দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে প্রায় ১৪ থেকে ১৫,০০০ টাকা হয়। কেউ কোনো ফ্যাক্টরিতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় ৫০,০০০ টাকা। আর ২০ বছর লেখাপড়া করে যখন চাকরির জন্য যায় তখন তার বেতন হয় ১০,০০০ টাকা মাত্র। তাহলে আমরা আসলে স্কুলে যাব নাকি ফ্যাক্টরিতে যাব? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের বা সবার কাছে অবহেলিত হচ্ছে। রাষ্ট্র লেখাপড়া করার জন্য অনেক টাকা নিতে পারে, কিন্তু লেখাপড়া শেষ করার পর টাকাটা আর ফিরিয়ে দিতে পারে না। অনেকেই বলবে ভালো করে পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায়। আসলেই পাওয়া যায় নাকি মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়? ভালো রেজাল্ট না করলে পাস দেওয়া হয় না, এটা কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকরি দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের লেখাপড়ার জন্য বাবা মায়ের এত কষ্ট করতে হতো না। এখনও অনেক বাবা মা আছেন যাদের টাকা পয়সা অনেক নেই, কিন্তু সন্তানকে পড়াশোনা করানোর জন্য প্রবল ইচ্ছা, কিন্তু পারছেন না। হয়তো অনেক কষ্ট করে পারছেন। তবে যদি এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলা উঠিয়ে দেওয়া হয়, আমার মনে হয় যে টাকাগুলো সঞ্চয় হতো। যদি তারা লেখাপড়া করে চাকরি না পায় বা সেই মূল্যটা রাষ্ট্র তাদেরকে না দিতে পারে, তাহলে বন্ধ করে দেওয়া উচিত। চাকরির অভাব